একজন পাইলট শুধু হাঁচি দিয়েছিল, কিন্তু ভুল করে বোমা ফেলার বোতাম চেপে বসে। বোমাটি যেন গ্রামের উপর বিস্ফোরিত না হয়, তাই সেনাবাহিনী সবচেয়ে অভিজ্ঞ বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞকে ডেকে আনে। কিন্তু বিশেষজ্ঞ যখন বোমার জটিল তারগুলো দেখলেন, তখনই ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। ঠিক সেই সংকটময় মুহূর্তে গ্রামের শিশুরা এগিয়ে এলো। সাহসের সাথে তারা বোমা নিষ্ক্রিয় করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। সবাই কাজভাগ করে নিল। একজন নির্দেশিকা পড়ছে, আরেকজন বোমা খুলছে। শিশুদের নিখুঁত সমন্বয়ে খুব দ্রুত বোমার নিচের অংশ খুলে ফেলা হলো। এরপর চুইহুয়া নির্দেশিকায় লেখা অনুযায়ী শাওমেইকে নীল রঙের তার কাটতে বলল, কিন্তু কাঁচিটা এত বড় ছিল যে ভেতরে ঢুকছিল না। সবাই যখন হতবুদ্ধি, তখন চুইহুয়ার মনে পড়ল তার সঙ্গে থাকা ছোট ভ্রু কাটার কাঁচির কথা। ছোট হলেও সেটি দারুণ কাজ করল। শাওমেই সহজেই নীল তার কেটে ফেলল। এরপর তারা মাঝখানের লাল তার কাটতে উদ্গ্রীব হয়ে উঠল, কিন্তু শাওমিয়ের হাত যথেষ্ট লম্বা ছিল না, কিছুতেই তার পর্যন্ত পৌঁছাতে পারছিল না। শেষমেশ সে শরীরের উপরের অংশ বোমার ভেতরে ঢুকিয়ে কোনো মতেই লাল তারটিও কেটে ফেলল। সবাই যখন ভাবছে বিপদ কেটে গেছে, ঠিক তখনই বোমাটি হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করল। জানা গেল পারমাণবিক বোমাটি স্বয়ংক্রিয় ধ্বংস মোডে চলে গেছে। মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। শিশুরা আবার নির্দেশিকা খুলে দেখল, তখন তারা আবিষ্কার করল আরও একটি তার এখনও কাটা বাকি। শাওমেই ভালো করে তাকিয়ে দেখল তারটি সাদা আঠা দিয়ে ঢেকে রাখা হয়েছে। যতই চেষ্টা করুক, কিছুতেই আঠা কেটে সরাতে পারছিল না। এরই মধ্যে সতর্কতার সাইরেনও বেজে উঠল। চরম বিপদের মুহূর্তে শাওমেই তার পোষা কাকটিকে ডেকে আনল। সে কাকটিকে নির্দেশ দিল মাঝখানের আঠার ঠুকরে খুলে ফেলতে। কাকটি যেন মোটর লাগানো যন্ত্রের মতো দ্রুত ঠুকরাতে শুরু করল। শেষ 2 সেকেন্ড বাকি থাকতে অবশেষে আঠা ভেদ করে সবুজ তারটি দেখা গেল। শাওমেই দ্রুত কাঁচি তুলে সবুজ তার কেটে ফেলল। সঙ্গে সঙ্গে শেষ 5 সেকেন্ডে গিয়ে থেমে গেল কাউন্টডাউন। অবশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করা হলো।